শীত কিন্তু চলে যাচ্ছে, শীতের পিঠা এখনও কিন্তু খাওয়া হয়নি। দুধকুলি পিঠাটা এখনও খাইনি, তো আজকে বানিয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে 1 প্যাকেটের মতো সুজি নিয়েছি। সব সুজিগুলো কিন্তু আমি এখানে দিব না, 1 বাটির মতো সুজি নিয়েছি। এতেই যে করা হবে পিঠা আমাদের হয়ে যাবে, কেননা মিষ্টি তো আমি একদমই খাই না। এটা ছেলেমেয়েরাও তেমন একটা মিষ্টি জিনিস পছন্দ করে না। তো প্রথমে আমি পুরের জন্য নারকেল দিয়ে দিলাম, এখানে একটু লং দারচিনি দিয়ে দিলাম, এখানে লং দারচিনি একটা গরম মশলা দিয়ে দিয়েছি। এটা আমি পরে উঠিয়ে ফেলে দেব, কেননা এটা যখন মুখের মধ্যে পড়বে তখন একটু বাজে লাগে, খেতে ভালো লাগে না। তো এখন আমি গুড়টা দিয়ে দিলাম, গুড় অল্প করে দিব, মিষ্টি তেমন আজকে দিব না। এটা খেজুরের গুড় ছিল। আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিলে খেতে ভালো লাগে। আর 2 চামচের মতো সুজি দিয়েছি। কিছুটা দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু আমি সুজি দিয়েছি একটু আঠালো আঠালো ভাব হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর শুধু নারকেল দিয়ে করলে একটু ছাবা ছাবা লাগে, তো ছেলেমেয়েরা একটু সুজি দিলে পছন্দ করে। আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, এখানে আমি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি কিন্তু এখানে যে সুজিটা রেখেছি সেই সুজিটা দিয়ে দেব। আর সুজিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, এখানে না নাড়লে দলা পেকে যাবে। নেড়ে কিছুক্ষণ আমি চুলার পরে রেখে দিয়েছি। তো এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলোর থেকে নামিয়ে একটু ঘি দিয়ে নেব। ঘিটা দিলে কিন্তু অনেক ঘ্রাণ আসে, আপনারা চাইলে হাতে তেল দিয়েও করতে পারেন। তো আমি ঘি দিয়ে এটা একদম মুথে নেব, মুথে একটু সফট ডো করে নেব। এটা কিন্তু বেশি মুথার কোনো প্রয়োজন নেই, একটু মুথে নিলেই হয়ে যায়। তো আমার ডোটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে সামান্য একটু আমি সুজি নিয়ে ডোটা লুচিটা করে নেব। তো ভালো করে আমি অল্প নিয়েছি, বেশি বড় যেন না নেওয়া হয়, অল্প একটু নিয়ে। বেশি বড় নিলে বড় পিঠা হবে। যদি আপনারা বড় খেতে পছন্দ করেন তাহলে আপনারা বড় করে বানিয়ে নেবেন। আমি যেহেতু একটু ছোট বানাবো, মানে মিডিয়াম সাইজ বানিয়েছি, সেই অনুযায়ী আমি সুজিটা নিয়েছিলাম। তো ওটার মতো সেম আমি আরেকটা পিঠা আপনাদের বানিয়ে দেখালাম। তো আমি আরেকটা পিঠাও কিন্তু এই সেম এরকম বানিয়ে নিচ্ছি। আমি পুরটা ভরে 2 পাশ দিয়ে ভালো করে চিপে দিয়েছি। এটা ভালো করে চিপে দিতে হবে, নয় যখন দুধের মধ্যে দিব তখন এটা খুলে যাবে। তো আমি হাত দিয়ে এভাবে চপারের পরে একটু ঘুরিয়ে নিয়েছি, জাস্ট 2 পাশে সমান হয়ে গেছে। তো সব পিঠাগুলো হয়ে গেছে। আর এখানে আমার ছোট মা এসে কিছু পিঠা বানিয়ে একদম আমাকে দিয়েছে, পিঠাগুলো নষ্ট করে ফেলেছে। এখানেও আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম 2টো, দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু ওগুলো আমি ফেলে দেব। যখন এটার ঘ্রাণটা বের হবে তখন আমার এই ঘ্রাণটা খুব ভালো লাগে। তো এখানে আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। পিঠা কিন্তু একটা পিঠাও কিন্তু আমার ভাঙিনি। তো আমি এখন গুড় দিয়ে দেব। আমি গুড়টা কম দিব, আমি আগেও বলেছি, যেহেতু ওরা পছন্দ করে না তেমন একটা মিষ্টি, তো মিষ্টিটা একটু কম দিয়েছি। তো আমার পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি পিঠাটা চুলার থেকে নামিয়ে নেব। তো এই শীতের সিজনে এই পিঠাটা কেউই মিস করবেন না। তো আমার রেসিপিটা যদি পিঠার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আর আমি একটু পিঠা কিন্তু এখানে ভেঙে খেয়ে দেখেছিলাম, যেহেতু আমি মিষ্টি খাই না। তো আজকে একটু টেস্ট করেছি, যেহেতু হাতে বানালাম, দেখি একটু টেস্ট করে কেমন হয়েছে। তো মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু খেতে ভালো হয়েছিল, একদম মোমের মতো পিঠাটা কিন্তু।